নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ রিগার্ডিং ডিফারেন্ট এক্সাম সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলটিকে একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথমত তোমাদের কোয়ারি হলো যে কম্বাইন্ড 3 ইয়ার যে প্রিলিমসটা সেটা কবে হবে। দেখো, আমি গত ভিডিওতে বলেছিলাম উইদিন 4 উইকস হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো ওর মধ্যে যেটা জানা গেছে এখন নতুন নিউজ ওয়াইজ, এর মধ্যে ক্রিসমাস উইক এবং নিউ ইয়ার এন্ড পড়েছে। সো এখনও কনক্লুসিভলি কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স এখনও পাইনি। অবভিয়াসলি 2-3টে ডেটস টিপিএসসি অলরেডি পাঠিয়েছে, বাট ইট রিকোয়ার্স লট অফ ক্লিয়ারেন্সেস, এবং ক্লিয়ারেন্সেসের জন্য সেটা আটকে রয়েছে। উই ক্যান এক্সপেক্ট জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারির মিডলের মধ্যে দিয়ে C3 এর প্রিলিমসের ফার্স্ট ডেট চলে আসবে। তো এটা তোমরা বুঝতে পারলে ইট ক্যান কাম আউট এনি টাইম, মেবি নেক্সট উইক, নট দিস উইক। নেক্সট উইকের মধ্যে আমার মধ্যে সিকিউরিটি ক্লিয়ারেন্স ওরা পেয়ে যাবে। ওয়ান্স দে গেট দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স অ্যান্ড দেন দে ক্যান গো অ্যাহেড with the conduction of this exam. Karan obviously again they need to go to the different they need to take approvals and instruct the different institutes to make arrangements for the exams. So এটা তো একটা প্রসেস আছে। তো একবার পোস্টপন্ড হয়ে যাওয়া এক্সাম মানে it takes a little bit of time to reconduct, but it will be reconduct. সেটা হলো পয়েন্ট 1। তোমাদের মধ্যে অনেকে কোয়ারি হলো যে স্যার ডিসেম্বরের 6 থেকে কম্বাইন্ড 2 এর ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউর জন্য এখনও এডমিট কার্ড আসেনি কেন? আই রিকোয়েস্ট অল অফ ইউ টু হ্যাভ এন ইন্টারাকশন উইথ টিপিএসসি, হোয়াট ইজ গোয়িং অন। কারণ অনেকে নিশ্চয়ই তোমরা তো আগরতলা বেস নাও, অনেকেই ডিফারেন্ট পার্ট থেকে আছো, নর্থ সাউথ থেকে। তো ডেফিনেটলি ইউ নিড টু টক টু টিপিএসসি রিগার্ডিং দিস। আমার মতে টাইমলাইনটা একটু হেরফের হয়ে গেছে বিকজ অফ দ্য C3 প্রিলিমস। তো এখনও অবধি যখনও দেয়নি, আই এম নট শিওর রাইটফুলি অন টাইম হবে কি না। কারণ প্রবাবলি C3 প্রিলিমসের উপর ফোকাস হচ্ছে ফার্স্ট অফ অল, যেটা হবার কথা। তারপরে হয়তোবা C2 এর ইন্টারভিউর প্রসেসটা হবে। তো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 2। হাউএভার উই আর কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড, লেটস হোপ দ্য পজিটিভ লাইটে যে ডিসেম্বরের 6 তারিখ থেকে যাতে কম্বাইন্ড 2 এর যে ইন্টারভিউটা হয় সেটা যাতে শুরু হয়ে যায়। সো ইউ নিড টু টক টু টিপিএসসি রিগার্ডিং দ্য সেম, ঠিক আছে? তারপরে হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, তোমরা যারা আমাকে জেআরবিটি গ্রুপ ডি নিয়ে কথাবার্তা বলছো, জেআরবিটি গ্রুপ ডি যেটা নিউজ আসছে ডিফারেন্ট আউটলেটে, সেটা হলো যে জেআরবিটি গ্রুপ ডি ও জেআরবিটি গ্রুপ সি এর মতো একটা বড় মানে কি বলবে, একটা রিক্রুটমেন্ট ড্রাইভের মতো হবে, ইন দ্য সেন্স যেটা টাউন হলে বা রবীন্দ্র ভবনে হবে, এবং অ্যাকর্ডিংলি দে উইল বি গিভেন দ্য অফার লেটার্স। তো সেটা এখনও এতটুকু নিউজ এখনও চলে এসছে। সো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ কখন জেআরবিটি গ্রুপ ডির অফার লেটার ছাড়া হয়। আই থিঙ্ক অ্যাক্রস অল দ্য লাইন ডিপার্টমেন্টসই সেরকম হওয়ার চান্সেস আছে। একটা জায়গাতেই জব ফেয়ারের মতো হয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা দেবে, কারণ এটাকে একটা বড়োভাবে ওরা অর্গানাইজ করার চেষ্টা করছে। সিমিলারলি সেম থিং ইজ গোয়িং টু হ্যাপেন ফর স্পেশাল এক্সিকিউটিভ অলসো। তো এটা এই দুটো জিনিসই কাছাকাছি হবে। ধরো একটা স্যাটারডে সানডেতে তোমার জেআরবিটি গ্রুপ ডি হবে, এবং একটা স্যাটারডে সানডেতে বা 2-3 দিন আরও বেশি লাগবে, কারণ অনেকখানা পোস্ট আছে ওখানে, স্পেশাল এক্সিকিউটিভ হবে। তো দে আর ওয়ার্কিং টুয়ার্ডস ফাইনালাইজিং দ্য ভেনিউ, অ্যাগেন সিকিউরিটি ম্যাটার্স আর দেয়ার। এখন দেখো ব্যাপারগুলি ওভারল্যাপ হয়ে যাচ্ছে। যেদিন জেআরবিটি গ্রুপ ডি বা স্পেশাল এক্সিকিউটিভ দেবে, দ্যাট হ্যাজ টু বি এ উইকেন্ড, স্যাটারডে সানডে। তো সেই স্যাটারডে সানডেতে আবার C3 প্রিলিমস হতে পারে না। তো they are working on schedule, the different line departments are working on schedule according the same to manage and to put up on the same. তো এটা হলো পয়েন্ট নাম্বার 3 যেটা আমি তোমাদেরকে বললাম। তোমাদের মধ্যে অনেকের আবার কোয়ারি আছে যে স্যার 100 পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2 PA গ্রেড 2 যেটা ফিল আপের পজিশনে আছিল, সেটা কি হবে? দেখো, 100 posts of PA grade 2 সেটা ডেফিনেটলি going to come out very soon. কিন্তু অ্যাগেইন বিকজ টিপিএসসি ফলোস এ পাইপলাইন, অ্যান্ড রাইট নাও টিপিএসসি দেখো কয়েকটা কিন্তু রিক্রুটমেন্ট ছেড়ে দিয়েছে। মেডিকেলের কিছু অফিসার, জেনারেল ডিউটি অফিসার্স, অল দোজ থিংস দে হ্যাভ ওপেন ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি হোয়াট দে হ্যাভ ডান ইজ দ্যাট দে হ্যাভ অলসো opened youth organizer kind of posts. So এবং ongoing এক্সামগুলি তো আছেই। So you can expect after 3 months also, after combined 3 prelims is over and everything, they will start up with the notification of PA. Preparation শুরু করে দাও। যারা স্ট্যানো, আমি আবার বলছি,
পি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেখানে স্টুডেন্টরা আটকায় সেটা হলো স্ট্যানোতে এটা তো আর আমি কিছু বসে বসে পড়াতে পারবো না অনলাইন। স্ট্যানো তোমরা যদি ভালোভাবে না প্রিপারেশন নাও তাহলে কিন্তু PA2 কিন্তু কোয়ালিফাই করা খুব টাফ, কারণ বাকি পার্টগুলি ইজি আছে। সেগুলো নিয়ে এবার আমি ভেবেছি উই উইল গাইড ইউ টোটালি অন এ PA ব্যাচ দ্যাট উই উইল কাম আপ ভেরি সুন। আমরা ওয়েট করছি নডের জন্যে, অ্যান্ড দিস দ্য ফার্স্ট টাইম উই উইল স্টার্ট উইথ এ PA ব্যাচ, এবং উই আর কনফিডেন্ট কে অ্যাপার্ট ফ্রম দ্য স্ট্যানো পার্ট আমরা বাকি পার্টটা ভালোভাবে তোমাদেরকে উইদিন এ স্প্যান অফ 3 to 5 months আমরা কভার আপ করে দিতে পারবো। সো দ্যাট ইজ অ্যাবাউট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট অলসো দেয়ার আর ডিফারেন্ট পোস্ট, মানে যেগুলো আছে সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্ট হলো এক্সাইজ অর্গানাইজেশনের আন্ডারে অনেকগুলি পোস্টের ক্রিয়েশন হয়েছে। ব্যাপারটা কি আমি তোমাকে বলি, এক্সাইজের যতজন জয়েন করেছিল ওর মধ্যে আই থিঙ্ক 60% অফ দেম হ্যাভ লেফট, কারণ অবভিয়াসলি দে হ্যাভ গট ইন টু different posts like TCS and others they have got. Now the thing is এক্সাইজে অনেকগুলো পোস্ট খালি আছে এবং অনেকগুলি পোস্ট ক্রিয়েশনেরও দরকার আছে, কারণ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিনান্স দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো সেটার উপরেই কাজ চলছে, অনেকগুলো পোস্টের ক্রিয়েশন হয়েছে। এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, মানে তোমাদের একটা কনফিউশন আমি দূর করি। তোমরা আমাকে 2-3 জন বলেছো স্যার ক্রিয়েশন আর ফিল আপ জিনিসটা কী? দেখো ব্যাপারটা কী হয়, গভর্নমেন্ট অফ ত্রিপুরা টাইম টু টাইম পোস্ট ক্রিয়েট করে থাকে, যে পোস্টের ভ্যালিডিটি থাকে অফ ক্রিয়েশন ইজ ফর 1 year। তো 1 yearের মধ্যে সেই ক্রিয়েশনটা ক্রিয়েট হওয়ার পর কাউন্সিল অফ মিনিস্টারের অনুমোদন নিয়ে এটা ক্রিয়েট হয়েছে, এরপর 1 yearের মধ্যে ওটা ফিল আপ করতে হয়। তো নোটিফিকেশনটা 1 yearের মধ্যে বেরোতে হবে, এবং বেরোবার পর যদি না হয় তাহলে ল্যাপস হয়, এবং ল্যাপস যদি হয় তাহলে আবার পোস্টটাকে এক্সটেন্ডেড অ্যাপ্রুভেল নিতে হয় ফর অ্যাগেইন ক্রিয়েশন, যাতে অ্যাক্টিভ থাকে পোস্টগুলো। তো ডেফিনেটলি যখন ক্রিয়েশন হয়েছে পোস্টের, ক্রিয়েশন ইজ দ্য ফার্স্ট প্রসেস থ্রু হুইচ দ্যার ইজ এন ইন্ডিকেশন কে কোনো না কোনো দিন এটার অ্যাডভার্টাইজমেন্ট আসবে, ঠিক আছে? তো এক্সাইজের উপরও একটা ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট আসার অপেক্ষা রয়েছে, সো দ্যাট উই নিড টু সি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইফ ইউ সি ইন দ্য লাস্ট কাউন্সিল অফ মিনিস্টার্স meeting, there were some important decisions which were also taken, and one of the most important decisions that we figured out is that creation of 70 posts under home department। এখানে ব্যাপারটি কি, ওই টোটাল যদি আমি ধরি 100টা পোস্ট অফ PA 70খানা পোস্ট ক্রিয়েশন হয়েছে আন্ডার হোম ডিপার্টমেন্ট, and তোমার 185 নাম্বার অফ পোস্ট আন্ডার দ্য এক্সাইজ অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ ফিনান্স, এগুলো ক্রিয়েশন হয়েছে। তো এই যদি আমি টোটাল ট্যালি করি 285 প্লাস 70 যেটা আসে সেটা হলো টোটাল নাম্বার অফ পোস্ট দে হ্যাভ ট্রাইড টু ক্রিয়েট অর ফিল আপ ইন দ্য লাস্ট ক্যাবিনেট। দিস ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স আর লুকিং টুয়ার্ডস ক্রিয়েটিং মোর অ্যান্ড মোর পোস্ট ইন দিস ফিনান্সিয়াল ইয়ার, কারণ 2028 জেনারেল ইলেকশনে মানে স্টেট ইলেকশনের আগে দে ওয়ান্ট টু ফিগার আউট অল দিস থিংস টুগেদার, যাতে একবারে ভালোভাবে সবটা হয়ে যায়, ঠিক আছে? তো দিস ইজ এ গোল্ডেন ইয়ার ফর অল অফ ইউ, দ্যাটস হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ। রিক্রুটমেন্টগুলো খুব ফাস্ট হবে অ্যাকর্ডিং টু মি। এখন দেখা যাক হোয়াট ইজ দেয়ার ইন দ্য পাইপলাইন অফ TPSC, হাউ দে আর ডুইং ইট। JRBT2 এর ব্যাপারে আমি তোমাদেরকে বলে রাখি, ক্লিয়ার ইন্ডিকেশনকে JRBT2 আসছে, কারণ টোটাল নাম্বার অফ পোস্ট 1200-র উপর অনুমোদন অলরেডি হয়ে গেছে। এখন আই এম নট শিওর কে এটা বাইফার্গেশন JRBT গ্রুপ সি না গ্রুপ ডি বোথ, না শুধু গ্রুপ সিরই 1200 পোস্ট হয়েছে, কারণ পোস্ট তো ভ্যাকেন্ট আছে অলরেডি। So that we need to figure out, we will get to know after 2 or 3 months. It's not so easy. তোমরা যারা বলছো JRBT2 ব্যাচ স্টার্ট করার জন্য, জাস্ট হোল্ড ইট, ওকে, ফর দ্য মোমেন্ট বাড়িতে প্রিপারেশন করো, we will look into it, how to do it. Apart from that, for TTET, what we are doing is that we have already given this task to a third party, যারা গুগল ডক্সের মধ্যে তোমাদের জন্য মক বানাচ্ছে, as many mocks as we can. যদি ওরা বানাতে পারে at that point of time, we will be able to share it with you, ঠিক আছে? তো এগুলো হলো ওভারঅল আপডেটস। আই এম নট টেকিং মাচ টাইম, উই উইল সি অ্যাজ উই গো। উই হোপ কি দ্য নেক্সট যে আপডেটটা আসে এর মধ্যে কম্বাইন 3 এর আইডিয়া এসে পড়ে, এবং কম্বাইন 2 এর ইন্টারভিউয়েরও টোটাল ডেফিনেশন আসে। ইন্টারভিউয়ের জন্য ওয়ান্স দ্য শিডিউল স্টার্টস উই উইল ডেফিনেটলি কাম আপ উইথ এ প্ল্যান। তোমাদের যারা যারা ইন্টারেস্টেড আছে টু গিভ এ
মক ফ্রি ইন্টারভিউ, লেট মি নো, আই উইল বি ডেফিনেটলি হেল্পিং ইউ অন দ্য সেম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।